হ্যালো, গত কয়েকদিন আগে টেন্স কিভাবে পড়তে হয় সেইটার একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম। তারপরেও অনেকে বলতেছে যে ভাইয়া টেন্স অ্যাকচুয়ালি পড়তে পারি, আপনি যেভাবে বলছেন বুঝি কিন্তু মনে থাকে না কেন? দেখেন, আপনি সচরাচর যেভাবে সবাই পড়ে এবং যেভাবে বইয়ে দেওয়া আছে বা যেভাবে শিক্ষকরা পড়ায় এভাবে পড়লে আপনি টেন্স মনে রাখতে পারবেন না। এবং টেন্স মনে রাখারও কোনো জিনিস না, এটাকে আপনার পড়তে হবে বুঝে বুঝে। কীভাবে? আপনি প্রথমে যেটা করবেন, ভার্বের লিস্ট পড়ে নেবেন। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্মে যে ভার্বের লিস্টগুলো আছে, কনজুগেশন অফ ভার্ব বলি আমরা, এই জিনিসটা আপনারা আগে পড়ে ফেলবেন। পড়ে ফেলার পরে টেন্সে আসবেন। আসার পর আপনি প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট টেন্স ধরবেন। ইনডিফিনিট টেন্সে কী আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ওকে, দেন ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ার পরে চলে যাবেন পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে গিয়ে পড়বেন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে ভার্ব ছিল প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে হয়ে যায় ভার্বের পাস্ট ফর্ম। যেমন প্রেজেন্ট ফর্মে যদি গো থাকে তাহলে পাস্ট ফর্মে হয়ে যায় ওয়েন্ট। সো এইভাবে আপনারা পড়বেন এবং উদাহরণগুলো মিলাবেন, ভার্বগুলো টাইনা টাইনা আনবেন। যে কোনো একটা ভার্ব র্যান্ডমলি নেবেন, ওটা দিয়ে সেন্টেন্স মেক করবেন। ঠিক আছে? দেন হচ্ছে আবার আপনি চলে আসবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্স আইসা আমরা এমিজার এগুলো মুখস্থ করি না, এরপর ভার্বের সাথে আইএনজি হয়। দেন কন্টিনিউয়াস টেন্স হইলেই ভার্বের সাথে আইএনজি হবে। এখন এমিজার মুখস্থ করতে হবে নাকি? এমিজার মুখস্থ করতে হবে না। ভার্বের লিস্ট যখন আপনি পড়ছেন, ভার্বের লিস্টে দেখবেন এম, ইজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব, এগুলো প্রেজেন্ট ফর্মের লিস্টে আছে। আর পাস্ট ফর্মের লিস্টে আছে ওয়াজ ওয়ার। তাহলে আপনি যখন প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর পড়ছেন, তাহলে পাস্ট ফর্মে কি আর ওয়াজ ওয়ার পড়া লাগবে? পাস্ট ফর্মে তো পাস্ট ফর্মই হবে, তাহলে এম, ইজারের পাস্ট ফর্ম তো ওয়াজ ওয়ার হবে। ঠিক আছে? এখন পার্সন ভেদে কখন এম হবে, কখন ইজ হবে, কখন আর হবে, এগুলো বইলা দেওয়া আছে, অহরহ ভিডিও আছে, এগুলো আপনারা দেখে নেবেন ইউটিউবে বা ইয়াতে সার্চ করে। ঠিক আছে? তো এগুলো অনেক প্যারা নাই, চ্যাট জিপিটিতে কোয়েশ্চেন করলেও বলে দেবে পার্সন অনুযায়ী বি ভার্বের ব্যবহার। ওকে, তারপর আসেন পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সে এসে দেখবেন সাবজেক্টের পরে হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, দেন হচ্ছে বি থ্রি আছে। বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বোঝাই। এখন হ্যাভ হ্যাজ তো পড়লেন, পড়ার পরে এখন মনে রাখার সুবিধার্থে আপনি সিরিয়ালে মনে রাখতে পারেন যে ইনডিফিনিট, দেন হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট। পারফেক্ট হচ্ছে 3 নম্বর সিরিয়ালে। তো 3 নম্বর সিরিয়ালে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, এইভাবে মনে রাখতে পারেন। এটা আলটিমেটলি তেমন কোনো ইয়া না, ব্যাপার না, জাস্ট মনে রাখার জন্য বললাম। এখন হ্যাভ হ্যাজ যে পড়লেন, হ্যাভ হ্যাজের পরেই বি থ্রি বসে। কারণ হ্যাভ হ্যাজ পাস্ট টেন্সে যান, পাস্টের পারফেক্টে পড়েন, দেখবেন হ্যাড আছে। ভার্বের লিস্ট পড়লেই দেখবেন হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড। তো এইরকম এইরকমভাবে ভার্বের লিস্টটা আগে পড়ে দেন হচ্ছে টেন্সে আসবেন। টেন্স অটোমেটিক্যালি মানে একদম পানি মনে হবে যে এটা কিছুই না। সো এইভাবে পড়তে হবে, গুছাইয়া পড়বেন, একটু টেকনিক্যালি পড়বেন। সবাই যেভাবে পড়ে ওইভাবে পড়লে বাস খাবেন, মনে থাকবে না। আপনার মনে থাকে না। এখন সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট জিনিসটা, কিছুই মনে থাকে না। মনে না থাকার দুইটা কারণ আছে। একটা কারণ হয়েছে আপনি টেকনিক্যালি পড়াশোনা করেন না। 2 নম্বর হচ্ছে আপনি বুঝে শুনে পড়াশোনা করেন না। দেখেন, বাস্তবতার সাথে মিলাইয়া পড়াশোনা করবেন। আপনি এটা তো কোনো রকেট সায়েন্স না যে মনে থাকবে না বা বুঝি না। ঠিক আছে? সব কিছু বুঝেন, আগুন পানি বাতাস চলাফেরা হাও মাও সব কিছু বুঝেন, কিন্তু পড়াশোনা কেন বুঝবেন না? বিকজ পড়াশোনার মধ্যে এমন এমন কিছু শব্দ আসে, এই শব্দগুলা আপনার আননোন মনে হয় এবং ওই শব্দগুলোর সঠিক মিনিং না জানার কারণে এটা মাথায় ঢুকে না, যে দ্যাটস ওয়াই মনে থাকে না। সো এই কাজটা করতে হবে বুঝে। ঠিক আছে? এখন তো গুগল আছে, চ্যাট জিপিটি আছে, হাতে হাতে ফোন আছে। তো যে শব্দটা বোঝেন না ওই শব্দটা সার্চ করে অর্থটা যায় না, দেন হচ্ছে আপনি আবার আসবেন, পড়বেন, দেখবেন বুঝবেন। সো এইভাবে কন্টিনিউ করতে হবে। শুধু শুধু বুঝি না কয়া একদম যে হাল ছেড়ে দিবেন, হতাশ হয়ে যাবেন, এটার কোনো চান্স নাই অ্যাকচুয়ালি। নিজের মাইন্ডকে আগে শক্ত করতে হবে। আপনার লাইফ আপনাকেই গড়তে হবে, কেউ এসে গড়ে দিয়ে যাবে না। ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।